ছাদের হাট, ছাদের হাট, ছাদের হাট। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার 13th of September এবং আজকে একটা বিশাল স্পেশাল দিন। আজকে ছাদের হাট আমাদের সন্ধেবেলা রয়েছে, বিকেলবেলা রয়েছে, 6টা থেকে স্টার্ট হচ্ছে, রাত অবধি চলবে। বেশ মজা আজকে আমরা এক্সপেক্ট করছি। অনেকজন হয়েছে এবার ছাদের হাটে, আমরা 60 মার্ক ক্রস করে গেছি। এতদিনে সব থেকে হাইয়েস্ট নাম্বার আমাদের ছাদের হাটে এবং প্রচণ্ড এক্সাইটেড সন্ধেবেলার জন্য, আজকে সন্ধেবেলার জন্য। এবং অলরেডি দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছি, রাস্তায় রয়েছি, এসছি প্রিন্টোতে একটা প্রিন্ট আউট নিতে, একটা বড় সানবোর্ডে প্রিন্ট আউট নেবো অ্যাবাউট মানে শোয়ের আর কি, একটা কিছু ওখানে ডিসপ্লে করার জন্য, সেই জন্য এসছি। কিন্তু সমস্যা হয়েছে, প্রিন্টও এখনো খুলেনি, 10টা থেকে খুলবে। এখন বাজে 1 মিনিট, মানে 9:59। খুলে গেলেই আমি প্রিন্ট আউটটা করতে দিয়ে দেবো। প্রিয়াঙ্কা সবাই বাড়িতে, ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। প্রিয়াঙ্কারও কিছু আছে কাজকর্ম আছে, ওগুলো সেগুলো করছে অলরেডি। আমি এই দিকটা সারি, প্লাস আজকে একটা ইন্ডিয়ান পড়ার কথা রয়েছে সবার সাথে, মানে পাঞ্জাবি মেয়েদের শাড়ি অ্যান্ড সো অন। তো সেই জন্য আমার কিছু দরকার। পাঞ্জাবিগুলো ছোট হয়ে গেছে, তোমরা সবাই জানোই, মানে আগের ব্লগে বলেছি আর কি। তো এনিওয়েজ দেখবো যদি এটা হয়ে যায় তাদের, তাহলে যদি পাঞ্জাবি পাই এখানে কোথাও। ডিফিকাল্ট, বাট লেটস সি। আর আজকে এই সকালের দিকটা বা বিকেল অবধি বেশি ব্লগ করছি না, কেননা সন্ধ্যের জন্য তুলে রাখছি। সন্ধ্যে অনেক বেশি কন্টেন্ট হবে আশা করছি। আমি প্রিন্ট আউটটা করতে দিয়ে চলে এসেছি, এসে প্রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোচ্ছি। প্রিয়াঙ্কার তোমার ওই টেলারের দোকানে প্লাস ফিনিক্সে একটু কাজকর্ম আছে, ওকে দুটো জায়গা ঘুরিয়ে মানে ফিনিক্সে ড্রপ করব। ড্রপ করে আবার আমি প্রিন্ট আউটটা আনতে যাব। তারপর ডিপেন্ড করছে কখন কি কাজকর্ম শেষ হয় তার উপরে। রান্না করতে বারণ করছি দিদিকে, দিদি বরফিকে নিয়ে থাকে। বরফি অলরেডি লাঞ্চ করতে বসে গেছে, এখন বাজে 11টাও স্কুলের টাইমেই চলছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, উঠে সেরকমভাবে কিছু খেতে চায় না, সেই কারণে সকালবেলা ভাতটা খাইয়ে দেওয়াই বেটার। আমরা সব প্রত্যেক দিনই তাই করি, মানে উইকেন্ড কি আর এই কি সবসময়তেই সেটাই করা হয়। ওই যে আমাদের প্রিন্ট আউটটা রেডি হয়ে গেছে, প্যাক করে দেবে এবার। এখন বাজে 2টো, এখনো গাড়িতে। মোটামুটি সব বাইরের কাজ যা ছিল বিফোর ছাদের হাট শেষ হয়ে গেছে। প্রিন্ট আউট থেকে শুরু করে একটা পাঞ্জাবি কিনলাম, ম্যাক্সে গেছিলাম, প্লাস প্রিয়াঙ্কাও ফিনিক্সে গেছিলো। আমি শান্তিনিকেতন ও ফিনিক্স দু জায়গায় গেছিলাম, কারণ আমার মাঝখানে প্রিন্ট আউটটা নেওয়ার ছিল। তো প্রিয়াঙ্কা ঘুরে বাড়ি চলে গেছে, আমি এই যাচ্ছি মানে দাঁড়িয়ে আছি, জ্যামে পড়ে গেছি বাড়ির মানে এই রাস্তাটার মধ্যেই। এইখানটা এত জ্যাম হয়, আর উইকেন্ডে বেশি জ্যাম হয়। আমরা এখন মোনাক অ্যাকোয়ার সামনে, আর আওয়াজ পাচ্ছ কিনা জানি না, কতটা কি আওয়াজ পাচ্ছ। আমরা আজকে বরফিকে নিয়ে যাচ্ছি না, বরফি যাচ্ছে না তো দিদিও যাচ্ছে না। যাই হোক, কালচারাল প্রোগ্রাম থেকে তারা বিরত। মন সেজে গুজে এসছে, দাঁড়া দেখি, দেখা একটু পূজা ভাব। এক্স্যাক্টলি। না, আমি পুরোনো শাড়ি পরেছি, ব্লাউজটা নতুন আজকে গিয়ে নিচ্ছি সকালবেলা মাধবপুরা থেকে। তাও যেটা পরো ভেবেছিলাম ওটাই পরেছি, বাট পুরোনো একটা ব্লাউজ পরা ছিল, সেটা দেয়নি। মানে যত অল্টারেশনের ছিল সবগুলো ওখানেই রয়ে গেছে। বললো নেক্সট উইক। হ্যাঁ ঠিক আছে, নেক্সট উইক হলে হবে, কি আছে। চলো যাই। এই শাড়িটা একবারই পরেছিলাম, পুরো প্লেন শাড়িটা, গোল্ডেন না কি এটা কপার কালার না, এটারই বর্ডার। আর আগের দিন আমি আর মন কুশল গেছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি কি কিনেছি। এই যে এই ইয়ারিংটা পরেছি ওখান থেকে কিনে। যাই হোক, একটা কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিয়েছি, তাড়াহুড়োর চোটে আর কিছু হয়নি, যা হয়েছে এই ভালো। আমরা এসে পৌঁছে গেছি এইচএসআর ব্লুম ক্রিয়েটিভ জোনে, আর একদম হলের মধ্যে রয়েছি। হলটা তোমাদের দেখাচ্ছি, দারুণ সুন্দর হল, একদম আজকে ফাংশন একদম জমে যাবে। বাহ, দারুণ হয়েছে, সেরা কাকা, দারুণ হয়েছে।
আচ্ছা, এইবারে ছাদের হাটে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের সাথে যারা একসাথে আমরা করছি বা ব্যাঙ্গালোরিয়ানস অফ বেঙ্গল, তাদের দলটা এখানে রয়েছে। একটু আলাপচারিতা হয়ে যাক। আমার নাম সোহম, আমি ব্যাঙ্গালোরিয়ান বেঙ্গলের একটা অ্যাডমিন। আমার নাম সৌমিক, আমি অ্যাডমিন ছাড়াও আর অনেক কিছু বলার আছে আমার, কিন্তু সময়ের অভাবে অ্যাডমিন নেই চার। সৌমিক আমাদের ছাদের হাটের অনেক পুরনো সদস্য, রানাদাদের থেকে সাথে অনেক দিন থেকে আলাপ, সেই সূত্রেই আর কি আসা। বাট মানে ওরা এত কর্ডিয়াল, এত ভালো দুজনেই যে ওদের সাথে বারবার মিশতে ইচ্ছা করে। থ্যাংক ইউ, এটা আমি সিভিতে অ্যাড করা হবে। আমি দেবস্মিতা। আর এখানে কোয়েল, আমি বিওবি গ্রুপে প্রায় ওই অলমোস্ট প্রথম থেকে, মানে সৌমিক আর উর্মিলার পর থেকে আমি আর সোম জয়েন করেছি, আর প্রথমবার তোমাদের সাথে, আর খুব ভালো লাগছে এক্সপিরিয়েন্স। আশা করছি ইভেন্টটা খুব ভালো হবে আজ। একদম একদম, আমরা সবাই এসে হাজির হয়ে গেছি এখানে। আস্তে আস্তে সবাই একে একে আসা স্টার্ট হয়ে গেছে। স্টেজ একদম সেট। আর এখানে হ্যাঁ, এইখানে সেট আপটা তোমাদের একটু দেখিয়ে দিই। সেট আপটা হচ্ছে ওইখানে স্টেজ দেখতে পাচ্ছ, স্টেজের পরে বেশ অনেকটা গদি পাতা আছে। এইখানে যারা বসে দেখতে চায় তারা দেখতে পারবে, এবং মাঝখানে ঘুম পেয়ে গেলে জানি না কী করবে। এবং তারপরে চেয়ার লাগানো আছে। এবার কতজন গদিতে বসবে, কতজন চেয়ারে বসবে, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। মিঠুদি গান গাইছে। রেডি তুমি? রিহার্সাল দিচ্ছ নাকি এখানে বসে? বাবু মামা পেছন থেকে উৎসাহ যোগাবে আজকে মিঠুদিকে। গান শুনবো। এইখানে রয়েছে আমাদের আজকের পার্টিসিপেন্ট। কি পার্টিসিপেট করছে আজকে তুমি? আমি আবৃত্তি করছি আর ডান্স হয়তো করব। হয়তো কেন, নিশ্চয়ই করবে। না না, এখানে কেউ জাজ করে না, এখানে সবাই এনজয় করে। আপনি কি পার্টিসিপেট করছেন? আমি দর্শক। কোনো পার্টিসিপেশন হচ্ছে না? আমার মা করছে ওটা। একবার আমাদের ইন্টারাকশন হয় ছাদের হাটে। একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনার ট্যালেন্ট কী, বলেছিল আমি কোড করতে পারি। আচ্ছা, এখানে সেই অপরচুনিটিটা নেই। আরেকজন আজকে আসবে, হ্যাঁ, কোডিং কোডিং। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। কি রিহার্সাল স্টার্ট হচ্ছে? আমরা জাস্ট এমনি একটা জ্যামিং জ্যামিং। তুমি এটা ঠিক আছে, দেখো একবার। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে ফেলো হাতটাকে, কবিতার ছাদটাকে। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। এই প্রোগ্রামটা একটা কোল্যাব প্রোগ্রাম। দুটো আলাদা আলাদা দল, দুটো আলাদা আলাদা গ্রুপ ব্যাঙ্গালোরে এই প্রোগ্রামটা করছি আমরা। একটা গ্রুপের নাম, যেই গ্রুপটা থেকে আমি বিলং করি, সেই গ্রুপটার নাম ব্যাঙ্গালোরিয়ানস অফ বেঙ্গল, বিওবি। ওটা আমাদের গ্রুপ। আমার নাম সৌমিক, সৌমিক দাশগুপ্ত। এই গ্রুপটা আমাদের গ্রুপ। আর আরেকটা গ্রুপ আছে যেটা আমাদের সাথে যোগদান করেছে, সেটার নাম বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর, বিআইবি, যেটা থেকে রানাদা, প্রিয়াঙ্কাদি আছে। তো এই দুটো গ্রুপ একসাথে মিলে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। ছাদের হাট অলরেডি একটা প্রোগ্রাম হয়, যেটা খুব হাম্বলি স্টার্ট হয়েছিল। আমি বলবো রানাদা যদি বলে ছাদের হাট নিয়ে, তাহলে বোধহয় বেটার হয়। তাকে আমি বলবো তুমি একটু জয়েন করতে পারো আমাকে। তো ছাদের হাট খুব হাম্বলি স্টার্ট হয়েছিল ছাদ থেকে। সেটা ছাদ থেকে নামতে নামতে থুড়ি উঠতে উঠতে এখন একটা ঘরে এসে পৌঁছেছে। তো অনেক বেশ বেশ বড় একটা ঘরে এসে পৌঁছেছে। তো সেটা আমাদের জন্য খুব খুশি। যেহেতু এখনো সবাই এসে উপস্থিত হয়নি, এবং সেই লিবার্টিটা নিয়ে আমি কয়েকটা কথা শেয়ার করছি। আর মানে হাতে মাইক নিয়ে এরকম একটা জায়গায় আসলে যেটা মনে হয়, ছোটবেলায় এরকম অনেক প্রোগ্রাম
দেখেছি, ফাংশন দেখেছি, যেখানে আসল প্রোগ্রাম শুরু হওয়ার আগে একজন স্টেজে উঠতো এবং স্টেজে উঠে বলতো যে আমি আপনাদের বেশি সময় নেব না, কিন্তু সেই সব থেকে বেশি সময় নিয়ে বেরিয়ে যেত। তো আমি সেটা সবার আগে বলছি যে আমি আজকে বেশি সময় নেব না আপনাদের। এবং ছাদের হাট কেন, মানে এখানে তো ছাদ নেই, ছাদের হাটটা কেন আদৌ কি? তো কোভিডের পরে এমন একটা সময় ছিল কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, ভার্চুয়ালি আলাপ এই সেই চলছে, পুরো দুনিয়াটা যেন মোবাইলের মধ্যে ঢুকে গেছে। তো সেই সময় দাঁড়িয়ে যখন একটু একটু করে রিল্যাক্সেশন হচ্ছে, সব নিয়ম কানুন, তখন আমার মনে হলো যে এরকম একটা কেন কিছু করি না আমরা। বাঙালিকে কি কি দিয়ে অ্যাট্রাক্ট করা যায়? এক হচ্ছে অফকোর্স কালচারাল প্রোগ্রাম, নাচ গান, আবৃত্তি, সোহান এন্ড সো ফোর্থ, তার সাথে খাবার দাবার। তো দেখলাম আর কিছু দরকার নেই, তো এই দুটো দিয়ে একটা কিছু করা যায়। এবং তখন আমরা লাকিলি একটা এমন সুন্দর বাড়িতে থাকতাম, তার একটা ছাদ ছিল, মানে এখনো আছে ছাদটা, আমরা সেই বাড়িতে নেই। তো সেই ছাদে আমরা অর্গানাইজ করতে স্টার্ট করলাম ছাদের হাট। তাই জন্য নাম ছিল, এটাকে অনেকে চাঁদের হাট পড়ে, মানে হতে পারে চাঁদের হাট হতে পারে, এখানে সবাই পারফর্মার, সবাই ভালো ভালো ট্যালেন্টেড সবাই রয়েছে, চাঁদের হাটও বলা যেতে পারে। বাট অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ছাদের হাট, যেহেতু ছাদ থেকে শুরু হয়েছিল এবং সময় যেমন বলতো ছাদ থেকে শুরু হয়ে টুকটুক করে এখন একটা অডিটোরিয়ামে এসে আমরা পৌঁছেছি, ভবিষ্যতে আরও হয়তো বড় হবে ছাদের হাট। তো সেখান থেকেই শুরু, নাচ গান এবং তার সাথে খাওয়া দাওয়া, বাঙালি স্ন্যাক্স থাকতো তখন আমার ছাদের হাতে, এরকমভাবেই শুরু। তো এটা আমাদের 5th না 4th সিজন, এই নিয়ে 4 বছর হলো আমরা ছাদের হাট করছি। এবং এবার ব্যাঙ্গালোরিয়ানস অফ বেঙ্গল সাথে কোল্যাব করে আমরা এই সাকসেসফুল ইভেন্টটা অর্গানাইজ করছি। আগে থেকেই সাকসেসফুল বলে দিচ্ছি শুরু হওয়ার আগে, এবং আবারও বলছি বেশি সময় আমি নেবো না। এবং আর কি বলার ছিল সত্যি ভুলে গেছি, টাইম নেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু আর হ্যাঁ যাই হোক এটুকুই বলার ছিল। এবং ছাদের হাট তখন থেকে শুরু হয়, এবং তারপর থেকে একটা প্রশ্ন যেটা বারবার পেয়েছি, যে প্রত্যেক ছাদের হাটে কোনো মানে কাঁদু অসুবিধা নেই রে, ছাদের হাটে আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি করবে, তুমি কি গাও না নাচ করো, জিজ্ঞেস করতো না কেউ যে তুমি কি গাও না বাজাও না কি করো, যে না আমি কিছু করি না। তাহলে এটা কেন তোমার মাথায় আসলো, তুমি হঠাৎ কালচারাল প্রোগ্রাম নিয়ে নেবে? ঠিক আছে, ললিত মোদিও তো একটা ক্রিকেট খেলতে বলে মনে হয় না, তুমিও তো IPL চালু করেছিলেন। যাই হোক আমি এখানে ওরকম কোনো রকম কন্ট্রোভার্সিয়াল নাম দিতে চাইছি না। এনিওয়েজ ওয়েলকাম টু ছাদের হাট সবাইকে। আমরা আরো একবার বলবো ছাদের হাটের সাথে আরেকটা নাম এবার বিওবি থেকে যোগ হয়েছে, সেটা হচ্ছে আগমনী। কারণ যেহেতু এটা মানে ডেফিনেটলি বাঙালি তো পুজো যতটা পারে চেটে ফুটে নিতে চায়, তো যতটা আগে থেকে পুজো শুরু করা যায় ততটা আমাদের জন্য ভালো। তো সেই জন্য এই নামটা যোগ করেছি আমরা। কলকাতায় প্যান্ডেল রেডি হয়ে গেছে ভাই ভাবে বটে? হ্যাঁ আচ্ছা, ভিডিও অলরেডি রিলসে আসা স্টার্ট হয়ে গেছে। যাই হোক আমরা মেইন প্রোগ্রামে যাওয়ার আগে একটু আলাপচারিতা করি নাকি? একদম একদম। এইটা একটা নতুন নিয়ম আমরা শুরু করেছি, যে যারা আজকে ইন্ডিয়ান বা এথনিক করে আসেনি তাদেরকে পারফর্ম করতে হবে। তো হ্যাঁ, আমাদের অলরেডি পারফরম্যান্স চলছে, অলরেডি উই আর পারফর্মিং, ইজন্ট ইট? তো তাই আচ্ছা আমি একবার তাহলে এখান থেকে আমি এবার একটু ডেকে নিতে চাইবো। রাউদা তুমি রাখছি ফার্স্টে, আমি ওকে দেখতে পাচ্ছি। তো একটু জাস্ট এসে একটুখানি নিজের ইন্ট্রোডাকশন দিও তাহলে। 78 years অলমোস্ট। আর আমি আজকে কিছু পারফর্ম করছি না, আমি জাস্ট দর্শক আর এনজয় করতে এসেছি। তো সেটাই। থ্যাংক ইউ। দর্শকেরও দরকার, সবাই মিলে পারফর্ম করে হাততালি দিয়ে দেবো ডেফিনেটলি। আচ্ছা তার পাশে আমি ডাকতে চাইবো, একটু যদি এসে বলো প্লিজ। আমার নাম শরণ্যা কর্মকার, আমি ব্যাঙ্গালোরে খুব নতুন, জাস্ট 1.5 মাস মতো হয়েছে। আমি এখানে ডক্টর রেড্ডিজ ল্যাবে ক্যান্সার রিসার্চে অরিজিন অঙ্কোলজিতে আছি। আমি খুব এক্সাইটেড প্রোগ্রামটা নিয়ে, আর হোপফুলি পারফর্ম করবো, দেখা যাক। আমি তমসা, আমি ব্যাঙ্গালোরে এসেছি লাস্ট ইয়ার নভেম্বরে, আর তারপরেই আমি বিওবি জয়েন করেছিলাম। আর এখানে সবাই সৌন্দা, কোয়েল, ওরা সবাই মানে অনেকটা হেল্প করেছে টু বি অনেস্ট, যে হঠাৎ করে একটা নতুন শহরে এসে অ্যাডজাস্ট করতে ভালো লাগে, চারপাশে বাঙালিদের দেখতে, বাংলায় কথা বলতে। তো আজকে আমি এখানে পারফর্ম করবো, হোপফুলি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, আর আমার নাম রিক্তা।
আমি আগেও একটা ইভেন্ট অ্যাটেন্ড করেছি, সো অল থ্যাঙ্কস টু কোয়েল, শমিকদা, শোভনদা, দে মেক মি ভেরি ফিল কমফোর্টেবল অ্যান্ড টুডে আই এম পার্টিসিপেটিং, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আমার দুটো বান্ধবীদের সঙ্গে নিয়ে এসেছি, তারা লুকোনোর অনেক চেষ্টা করছে। বলে রাখি, একজন আমার চাইল্ডহুড ফ্রেন্ড অ্যান্ড আরেকজন আমার চাইল্ডহুড ফ্রেন্ডই বলতে পারো, বোথ অফ দেম আর ভেরি ক্লোজ। চলো বলো এবার, আমি এখানে একটা বলিটা বলে সেট পড়া ধরা মনে হয়। হাই এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার বাংলাটা একটু খটমটো আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরে 10 বছর ধরে আছি। নিকিকে আমি খুব রিসেন্টলি চিনেছি, আর শি সেড কি এটা খুব ভালো একটা গ্যাদারিং, সো আই থট আই চেক ইট আউট। ভালো লাগছে। এই ইন্ট্রোটা না হলে আর একটু বেটার হতো, বিকজ আই এম ইন্ট্রোভার্টেড, বাট আমার নাম ঈশিতা সাহা শেঠ। আমি এই মে মাস থেকে ব্যাঙ্গালোরে আছি, এতদিন পর্যন্ত কলকাতাতেই ছিলাম। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি বিওবির সদস্য, কিন্তু এখনো ও এই ফার্স্ট টাইমই কিছুতে এলো। তো আমার খুবই ভালো লাগছে, কারণ 4 মাস ধরে চুপচাপ অফিস যাচ্ছে, অফিস থেকে বাড়িতে আসছি, নিজের ভাষায় কথা বলতে পারছি। আর পারফর্ম আমিও এখানে করব, খুব ভয় ভয় আছি, কারণ বহু বছর বাদে স্টেজে যাব। তো আশা করি সবাইকে মানে মনোরঞ্জন দিতে পারবো। থ্যাংক ইউ। আমার নাম হলো প্রিয়াঙ্কা। আমি বেসিক্যালি আসাম থেকে, বাট বিয়ে করেছি কলকাতায়, সো 50-50 আছে। বাঙালি, আর বিওবিতে আই থিঙ্ক 1.5 years অফ অন ছিল, বাট ইট ওয়াজ বিউটিফুল। দিস ইজ মাই থার্ড, এটা হলো 3 নম্বর আমার ইভেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর মেকিং মি ফিল সো কমফোর্টেবল এভরি টাইম। সো ইয়েস, আজকে আমি পারফর্ম করছি না, ক্যান্সেল করেছি। but yes, I'll enjoy all the performances. So thank you so much. আমি সৌমিক মৈত্র, আমার বউ পল্লবী। বুঝতে পারছি। আমি ব্যাঙ্গালোরে প্রায় 2.5 বছর আছি। আমারও এটা থার্ড ইভেন্ট ইন বিওবি টু ওভারঅল। আমি কোনো পারফরমেন্স করছি না, আমার মেয়ে করছে। তো আর নমস্কার, আমি গর্ব চক্রবর্তী। আমি রিসেন্টলি জানুয়ারিতে এসেছি ব্যাঙ্গালোরে, আর আমি এই রিসেন্টলি এই গ্রুপটাতে জয়েন করেছি দাদার আর তোমার ইয়েতে। তো ভালোই লাগছে, আমি পারফর্ম করছি। আমি ইনফোসিসে আছি, আর পারফরমেন্স চেষ্টা করবো একটা গান করার, ভুল ত্রুটি মার্জনীয়, তো একটু সহ্য করে নিয়ে। অঙ্কিতা, আমরা বহুদিন ধরে রানাদের ব্লগটা ফলো করি। আমার ব্যাঙ্গালোরে 13 বছর হয়ে গেল, ওর বোধহয় 5 বছর কমপ্লিট হবে। সাদের আগে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রথমবার আসছি, ব্লগ থেকেই জানতে পেরেছি, এবং একটা দুটো গান গাওয়ার ইচ্ছে আছে। একটা ব্যান্ড ছিল কলকাতায়, বৃষ্টি বলে। আশা করি সবার ভালো লাগবে, এবং যদি কোথাও গন্ডগোল হয় একটুখানি ক্ষমা করে দেবেন। আর সবাইকে আগে থেকে শুভ পুজো। আমি বেঙ্গলস ইন ব্যাঙ্গালোর ব্লগসের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান বলতে পারি। হ্যাঁ, অনেক বছর ধরে ফলো করছি। আর আমার ওয়াইফ সুমিকা আর আমার ছেলে ইভান, 9 মাস বয়স। ও একটু অমাইক, ওর মাইকের দরকার হবে না, তো মাঝে মাঝে যদি একটু প্রবলেম হয় তাহলে একটু মানিয়ে নিও। থ্যাংক ইউ। আমি আমার মেয়ের কাছে এসেছি, আমরা কলকাতায় থাকি, মেয়ের কাছে এসেছি বেড়াতে। তো আমি রানা আর প্রিয়াঙ্কার মামি হই, আর আমরা প্রায় দিনই আসি, এখানে থাকি না। আমাদের খুব ভালো লাগে এই প্রোগ্রাম, ওই জন্য আমি এসেছি, আমি পার্টিসিপেট করবো। কতটা তো আমাদের ভালো লাগবে জানি না। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কলকাতা থেকে এসেছি আমার ছেলের বাড়িতে 1 মাস। আমার ছেলে পার্টিসিপেট করবে, আমার ছেলে অটোদীপ বসু। আর আমরা ইচ্ছে আছে এবছরে, আমরা 2-3 মাস অন্তর অন্তর ওই ব্যাঙ্গালোরে আসি, বেলেন্দুরে থাকি। তা ইচ্ছে আছে কলকাতায় তো দুর্গাপুজো অনেকবারই দেখেছি, এবারে ব্যাঙ্গালোরের দুর্গাপুজো দেখে যাবো। একদম ব্যাঙ্গালোরে ভালো দুর্গাপুজো হয়, এটা দেখবো, এটাই। কয়েকটা প্রশ্ন ছিল তোমার কাছে। কলকাতা ভালো লাগে না ব্যাঙ্গালোর? কলকাতা ভালো লাগে না? মানে এটা একটা কনটেক্সট দিতে হবে না, এরকম ব্ল্যাঙ্ক একটু কনটেক্সট, মানে পুজোর সময় বলো। না, পুজোর সময় ওভারঅল। আচ্ছা, ওভারঅল আমার ব্যাঙ্গালোর অনেক উন্নত।
তোমাকে যদি কেউ অপশন দেয় তুমি কলকাতায় থাকবে না ব্যাঙ্গালোরে থাকবে, তাহলে অবভিয়াসলি ব্যাঙ্গালোরেই থাকবো। আমি আমার বাবা মার সাথে তোমাকে যোগাযোগ করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কেউ থাকতে চায় না এখানে অন্য কারোর বাবা মা, তোমার কাছ থেকে এটা শুনে খুব ভালো লাগলো। কাকু তুমি ব্যাঙ্গালোরে থাকতে চাও? মানে ব্যাঙ্গালোর তোমার ভালো লাগছে? ইচ্ছা আছে ব্যাঙ্গালোর, দুই ছেলেই আমার চলে এসেছে। ছোট ছেলে টিসিএস এর চাকরি করতো, হঠাৎ রেজিগনেশন দিয়ে ব্যাঙ্গালোরে চলে এসেছে। বেশ একটা ব্যাঙ্গালোরের একটা সাপোর্টার আমরা এখানে পেয়েছি। থ্যাংক ইউ। আমার নাম শুভঙ্কর বর্মন, আমার বাড়ি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার। আমি ব্যাঙ্গালোরে লাস্ট 3 ইয়ার্স। অ্যান্ড তোমার প্রশ্নের উত্তরে আমি একটু দিতে চাই যে গ্রীষ্মকালে ব্যাঙ্গালোর। গ্রীষ্মকালে ব্যাঙ্গালোর, এটা সবাই এগ্রি করবে এটাতে। গ্রীষ্মকালে ডেফিনেটলি ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ। শুধুমাত্র খুদেদের থেকে, তার থেকে একটু বড়, মানে আমাদের থেকে সবার থেকে খুব ছোট। প্রথম দিন এসেই আমাদের গ্রুপে তাই বলেছিল আমি সবার থেকে খুব ছোট। নমস্কার, আমার নাম বোধিসত্ত্ব ধারা। আমি এটা মানে আমার 3rd টাইম এখানে আসছি এবং খুবই ভালো লাগছে। মানে একাই থাকি মোটামুটি ব্যাঙ্গালোরে, তো আপনাদের সাথে সবার সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে খুবই ভালো লাগবে। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য পারফরমেন্সেস ফর এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি উত্তরপাড়াতে থাকি আর এখানে ব্যাঙ্গালোরে আমার প্রায় 4 বছর হয়ে গেছে। আর আমি এমনি কাজ করি আইটিতে, আর পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি ফুটবল খেলি, মাইন্ড রিল্যাক্স করার জন্য। আর এটা আমার 3rd মিটিং, আর আমি আজকে পারফর্ম করছি। পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রায় 2.5 বছর অবধি এখানে আছি, আর আমি বেঙ্গলিয়ানস অফ বেঙ্গলের মেম্বার হচ্ছি। অ্যান্ড থ্যাঙ্কস টু অ্যাডমিন অ্যান্ড অল, এরা অনেক পরিশ্রম করে। অ্যান্ড আমার একটু বাংলাটা একটু কাঁচা আছে, যেহেতু আমার বর্ন অ্যান্ড ব্রট আপ ইজ অন গুজরাট সাইড, সো আমি প্রবাসী। অ্যান্ড আমার দিদি হলো পল্লবী, আর আমার জিজু হলো সৌমিক। আর বাস, আই এম ওয়েটিং ফর দ্য পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আমি অল্পদিন বসু, হ্যাঁ, পরিবর্তনই ধর্ম। নমস্কার, আমি অল্পদিন বসু, ব্যাঙ্গালোরে আছি 8 বছর এবং ওই কলকাতাকে ছেড়ে এখানে বাঙালি সম্মেলনে আসতে তো খুবই ভালো লাগে। তাই আমি বেশি কথা না বলে একটাই কথা বলতে চাই, আর বিলম্ব নয়, প্রোগ্রাম শুরু হোক। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু 2 ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে 2 হাত তুলি নাচে। পিতা বসেছিল তার, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোমাদের মায়ের কাছে। মহারাজ কি সাজে এলে হৃদয় মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মনে লাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মনে লাজে। মহারাজ কি সাজে গল্প সব টুটিয়া, মূর্ছি করে লুটিয়া। গল্প সব টুটিয়া, মূর্ছি করে লুটিয়া। সকল দেখ মন বীণা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় মাঝে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?
বাকি কলাকুশলীরা যখন এই অনুষ্ঠানের প্রত্যাশার পারদ অলরেডি ছাদে নিয়ে চলে গেছে, তখন এই কন্নড় রাজ্যে অপ্রত্যাশিত এক সুযোগকে আমি বাস্তবায়িত করতে চাই আমার কবিতার মাধ্যমে। তাই একটা ছোট্ট বিনম্র প্রচেষ্টা। কবিতাটা সংকলন। আজ কি তোমার মধুর মূরতি হেরিণ শারদ প্রভাতে, হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিচ্ছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলাধার, মাঠে মাঠে ধান ধরে না কো আর। ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো জননী। জননী তোমার শুভ আহ্বান ডেকে গিয়েছে নিখিল ভুবনে, ধনধান্যে হবে নবন্য তোমার ভবনে ভবনে। অবসর আর নাহি তোমার আটি ধান চলে ভার ভার, গ্রামপদে গন্ধে তার ভরিয়া উঠেছে পবনে। জননী তোমার আহ্বান লিপি পাঠিয়ে দিয়েছ ভবনে। মোরা বাংলাদেশের থেকে মোরা বাংলাদেশের থেকে মোরা সাধা সিধা মাটির মানুষ, মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা না। মহারাজা ও রাজা মশাই তোমার সেলাম সেলাম সেলাম। শহরের উষ্ণতম দিনে বিষ করার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরের উষ্ণতম দিনে বিষ করার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষাবে নুন বাড়ি, শুধু মাথা যত দালার সাদা ওরাই আমার কত মত এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। হাততালি হবে তালে তালে। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষাবে নুন বাড়ি, সুতো মাথা যত লাল আর সাদা ওরাই আমার কত মতো এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। তুই আমায় পাগল করবি রে, তুই আমায় পাগল করবি রে। ওহো মনেতে খুশির বাহার, মনেতে খুশির
তেরি সোনার কাঠি আমার পরাণ কোন সে ঘুমের থেকে জেগে কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের বধুরে ধন্যবাদ থ্যাংক ইউ শুভ পুজো সবাইকে ভালো থাকবেন মধুকৈটা বিধ্বংসী বেধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যশো জয়। আমাদের এখন ব্রেক চলছে, চা কফি ব্রেক, তার সাথে স্যান্ডউইচ নাগেটস অনেক কিছু আছে। তার সাথে আলাপ করে দিই যার গান শুনলে একটু আগে সূর্য জাস্ট ফাটিয়ে দিয়েছে, সেট দ্য স্টেজ অন ফায়ার যাকে বলে, অসাধারণ। আরও গান শোনার ইচ্ছে রইল। অবশ্যই সূর্য আর অঙ্কিত আমি বলেছি যে একদিন অ্যাটলিস্ট একটা দিন একটা সন্ধ্যেবেলা বসতে হবে, বসে এরা দুজন গান গাইবে আর আমার আর অঙ্কিতার দায়িত্ব হচ্ছে চা কফি খাওয়া দাওয়া ব্যাস এটাই আর গান বিনোদন। একদম একদম অবশ্যই ভিডিও করো হ্যালো 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 অর্জুনকে না দেখালে একজন খুব রাগ করবে। अजीर उठ कर अब कहाँ जाएगा, जहाँ जाएगा हमें पाएगा। अजीर उठ कर अब कहाँ जाएगा, जहाँ जाएगा हमें पाएगा। अजीर उठ कर निगाहों से चुप कर दिखाओ तो जाने, ख्यालों में भी तुम ना तो जाने। अजीब आँख पर्दों पे छुप जाएगा, अजीब आँख पर्दों पे छुप जाएगा। नजर आएगा, नजर आएगा। अजीर उठ कर अब कहाँ जाएगा, जहाँ जाएगा हमें पाएगा। अजीर उठ कर থ্যাংক ইউ। জানি অনেক কিছু ভুল হয়েছে মাঝখানে, বাট ঠিক আছে। থ্যাংক ইউ। আরেকটা হবে, আরেকটা হিন্দি গান। সবাই বাংলা গাইছে, ভাবলাম আজকে হিন্দি গানই গাই একটু। पिया तो से नैना लागे रे, नैना लागे रे,
जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का मेरा। हाँ हाँ को जब चांद चमके जल उठे चंद मेरा। चले शो कहो मत करो चंदा इस गली का मेरा। जनक जन जन जनक झन झन पिया तो से धादन दात टिकट कदिन पिया तो से धादन दात टिकट कदिन पिया तो से नैना लागे रे नैना लागे रे जाने क्या हो अब आगे रे नैना लागे रे पिया तो से नैना लागे रे। ওয়াও, মানে এটাই দরকার, মানে গান শুনে গান গাইতে ইচ্ছা হবে এরকম গান দরকার। থ্যাংক ইউ। ইউ টু। আগমনী প্রোগ্রাম, তাই একটা আগমনী গান দিয়ে শুরু করছি। তুমি যা জাগো দুর্গা জাগো দশ গড়নধারিণী অভয়া শক্তি বলো পুরাইনি তুমি জাগো জাগো তুমি এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করি দে স্নান তোকে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত করি দে স্নান তোকে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আজ বাজেছে আমি হারিয়ে যাব
पिचपारिया राजकुमारी गलाय चंद्रहार दिने दिने बाजছে তোমার চুলেরই বাহার पिचपारिया राजकुमारी गलाय चंद्रहार दिने दिने बाजছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধূ ছাই করোয়া ঝিরি ঝিরি বাতালো দি বইছে 12 মাস আরেকটু জোরে যদি হাততালিগুলো হতো আমরা সবাই স্ন্যাক্সটা খাচ্ছি থ্যাংক ইউ তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত কত মার খেয়েছি মুখ বুঝে সয়েছি অন্যায় কত অপবাদ আর বয়স তখন ছিল 15টাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি খাতার ভেতর তোমার নাম ম্যারিয়ান মেরি ম্যারিয়ান ম্যারিয়ান মারি ম্যারিয়ান মেরি ম্যারিয়ান ম্যারিয়ান মারি তাই করে সব এলোমেলো এলভিস চলে গেল কেটে গেল বছর অনেক তোমার মামা কাকা একে একে পাড়ি দিল সবাই মিলে বিলে রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট দুটো ঘর সিঁড়ির তলায় নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখন wise men say only fools rush in 'cause I can't falling in love with you রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায় পাক ধরে গেছে চুলে গাল দুটো গেছে চুলে নিয়মিত অবহেলায় কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে নোটগুলো গেছে ঘুরে ছোট্টবেলার প্রেম আমার কালো মেন কোথায় গেল হারিয়ে ম্যারিয়ান মেরি ম্যারিয়ান ম্যারিয়ান মারি Marian, Mary Marian, Marian Marie. Na 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 लगता है आजकल दौलत नाई कहा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल भुलाएगा
চেপে ধরে বলছি কেমন নেশায় কেন রে অসংকোচে অন্ধ গানের করি আধার প্লেনে সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পাচ্ছো আমার ঘড়ি জুড়ে তোমার প্রেমের আমি থামতে পারিনি কোমল গালে নরম দুঃখ আমার হাত দিয়ে মুছে দিও চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন যদি কেড়ে নিতে বল কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না একটু সবাই গাইবে যদি ছেড়ে যেতে বল পিয়ানো বাঁশি গিটার যেন আমি ছাড়তে দেব না আর আমি জানি জানি জোড়া বাড়ি কতখানি গিলেছে আমাদের আর আমি জানি জানি প্রতি রাতে বলে রানি আর শব্দের আরে ভাবে নারিশে তোমার ওই চোখে নারিশে বেঁচে থাকরা তোরিদের স্থান কেটে নিয়ে বেঁচে থাকার আর আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি আমি জানি 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 চলো আমার পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিই আমি শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউে যেতে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা বাড়িতে ধরে বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গমচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদয় বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জোটে ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছোটে ছোটে চোরা একে একে কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি দেখা হয়নি জুড়ে যাওয়া পাতা জুড়ে বসে মেঘে মেঘে কথা শুনে সে কাজ যখন গায়
ছাদের হাট শেষ, আমরা এসছি এখন ডিনার করতে এম্পায়ারে, একদম দল বল বেঁধে। অনেকজন এসছে, কতজন এসছে গিয়ে কাউন্ট করতে হবে, 20-25 জন তো হবেই। কয়েকজন অলরেডি এসে গেছে। চ আমরা একটা বড় টেবিল নিই, বল 20 জন মতো আছি। হ্যাঁ ভেতরে ঢোকো, ঠিক আছে, ওপরটাই বেটার হবে। টাটা, প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। ঘড়িটা দেখালে তোমরা তো ভয় পেয়ে যাবে। 2:05। টাটা টাটা, ভালো লাগলো খুব, দেখা হবে আবার, দেখা হবে, আবার হবে। হ্যাঁ সাবধানে, টাটা, গুড নাইট। পৌঁছে জানিয়ে দিস, বলছে পৌঁছে জানিয়ে দিস। 2:11 আমরা জাস্ট বাড়ি ঢুকছি, গিয়ে দেখি ওপরে কি অবস্থা। এভরিওয়ান, তোমরা যারা এই লম্বা ব্লগটা এতক্ষণ বসে বসে দেখলে তার জন্য অশেষ ধন্যবাদ। ব্লগটা একটু বড় হয়ে গেছে, কেননা যে সমস্ত দারুণ দারুণ পারফরমেন্স এডিট করতে মন চাইছিল না, বাট কপিরাইটের কথা মাথায় রেখে অনেক কাটাছেঁড়া করতে হয়েছে, বিশেষ করে ডান্স পারফরমেন্সগুলো। ওখানে সত্যিকারের ট্র্যাক চলছিল, তো ওই সব মিলিয়ে মিশিয়ে যথেষ্ট বড়ই হয়েছে ব্লগটা। আর এডিট করতেও আমার প্রায় 2-3 দিন লেগে গেল। এবং হ্যাঁ, তো তোমরা জানাও কেমন লাগলো তোমাদের এবারের ছাদের হাট। আর ছাদের হাট খুব শীঘ্রই ফিরবে, এই বছরই। ডেট, সময়, বাকি ডিটেলস সব কিছু থাকবে আমাদের চ্যানেলে আগামী দিনে। আজকের ব্লগে অনেক স্টারদের দেখেছো, বাট এই স্টারটাকে দেখোনি, লাস্টে একটু দেখা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ততক্ষণের জন্য টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা।